হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এন্ড আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি। সো গাইস, নিয়ে এলাম আরো একটি নতুন ভিডিও। সো ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় ভিডিওর মূল টপিকে। সো গাইস, নেমে যেতেছি অ্যাঙ্গারে। তো আজকে আর র্যান্ডম স্কট না, আজকে র্যান্ডম স্কট নিয়ে ম্যাচ স্টার্ট দেই নাই। আজকে হইতেছে গিয়া ছোটো ভাই ব্রাদারদেরকে নিয়ে স্টার্ট দিছি, ঠিক আছে। তো দেখা যাক কয়টা আজকে কীরকম কী খেলা হয়। তো এই যে পাইয়া গেছি P90। তো সামনে MB40 আছে, MB40টা আগে উঠে নেই। MB40ও পাইয়া গেছি। আর এদিকে এনিমি নামছে, যেহেতু এনিমি নামছে তো আমার লং রেঞ্জের গান দরকার, শর্ট রেঞ্জের গান শুধু হইব না। আচ্ছা, আদমরাটা রেগ মেরে নেই, আদমরার ও রে ভাই SBD। আচ্ছা, SBD ওয়াই হলে ভালো হইতে। যেদিকে এনিমি আছে চান্দো গিরে ভাই, রে ভাই মারে রে বা, ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, দেখছো নি? ওইখান থেকে এত ড্যামেজ দেয়, সাহস কত বড়! এই আল্লাহ, এই যে দৌড়ের ক্যারেক্টার ইউজ করছে, দৌড়ের ক্যারেক্টার ইউজ করে ভাই কি গতি! মানে মুহূর্তের মধ্যে কই জায়গা রে! এই যে কিন্তু মারতে পারলাম না, কোনো সমস্যা নাই। কে এনিমি আরও আছে, এদিক দিয়ে পিছন দিক দিয়ে ঘুরে যাবো। ওই যে দেখো 2 নাম্বার আগে আগে দৌড় দিছে, এদিক দিয়ে যাই তারপরে মারটা দিতে হইব চান্দোদের। এইখান দিয়ে কিরে ভাই এনিমির আমার 2 নাম্বারে মারে রে, 2 নাম্বারে মারতেছে। এইদিকে গাছের পিছনে লুকাইতে হইব। আচ্ছা, আমার কাছে একটা ক্যারেক্টার আছে, এটা কি ক্যারেক্টার দাঁড়াও তো দেখতে হইব এটা কি ক্যারেক্টার। কিরে ভাই, ও আমি ভাবছি যে ওইদিকে মান যাইবো, তাদের এই দিক দিয়ে দৌড় পারে। আচ্ছা যাই, ওই যে গাইস, সবচেয়ে থেকে বড় কথা হলো আজকে নিয়েছি গুলওয়ালের ভিতর দিয়ে দেখে মানে ড্যামেজ লাগে না, ওই ক্যারেক্টারটা নিয়েছি আজকে। একদম মনে করো যে ওরা দুরা জোস লেভেলের খেলা হইব। গুলওয়াল ফালে এনিমি আজকে আর শান্তি পাবো না, এনিমিরে শান্তিতে থাকতে দিব না আজকে। ভাই এই ক্যারেক্টার নিয়ে আর একটা এই ক্যারেক্টার নিয়ে আর পিছনে একটা কারণ আছে। কারণ গাইস, আমি অল টাইম ওকম ক্যারেক্টার নিয়ে খেলি। এই এই ক্যারেক্টার, এই সমস্ত ক্যারেক্টার আমি সবসময় ইউজ করি না, কিন্তু আজকে নিয়ে আসার কারণ হইল যে এই ক্যারেক্টার দিয়ে মানে এত পরিমাণে জ্বালাইতেছে এনিমিরা, যার কারণে আমিও ভাবলাম যে আমিও তোদেরকে জ্বালামো, তোদেরকে ডিস্টার্ব তো আমি করবোই, তোদেরকে খবর আছে আজকে। এই কারণে কিন্তু এই ক্যারেক্টারটা নিয়ে আসা, নইলে আমি এই ক্যারেক্টার আর নিয়ে আসতাম না। যার কারণে এই ক্যারেক্টার নিয়ে আসছি। আজকে দেখা যাক, আজকে এই ক্যারেক্টার দিয়ে ওগো আজকে খবর করে আলাম, একদম সোজা কথা। মানে এত পরিমাণে ডিস্টার্ব করে যে এই ক্যারেক্টার নিয়ে আসতে বাধ্য হয়েছি আমি। মানে যখন যে ক্যারেক্টার দিয়ে ডিস্টার্ব করে না, তখন ওই ক্যারেক্টার নিয়ে আসে, আমি ওই ক্যারেক্টার দিয়ে খেলি। তো যাই হোক, দেখা যাক। এই যে এদিকে আইসি, এদিকে দেখি কোনো এনিমি পাওয়া যায় কিনা। এদিকে তো অল টাইম এনিমি থাকে এই জায়গায়। তারপরে তোমার হইতেছে গিয়া বিমা শক্তিতে এই জায়গা দিয়ে তোমার অল টাইম প্রায় এনিমি পাওয়া যায়, ঠিক আছে। অল টাইমই বড় এনিমি থাকে এই জায়গা দিয়ে। সো গাইস, এই জায়গাতে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম কিন্তু পাইলাম না এনিমি। যে পিছনের দিকে এনিমি আছে একটা, এতক্ষণে একটা এনিমি ওই ওই ইয়ে থেকে দৌড়ায় দৌড়ে আইছে। এই যে চান্দু, আর 73 ড্যামেজ লাগছে। এই বেটা কই যাস? এই যে এদিকে এনিমি, কই আবার কই দৌড় দেয় দেখছেন না? কই যে এদিকে এনিমি, পাগল কই যায়? এই যে এদিকে, হয় এদিকে চান্দু। আমার টিমমেটারা ওইদিকে দৌড় দিছে, কই যে এদিকে এনিমি, চান্দু দৌড় দিছে ওইদিকে। তাও কি ওইদিকে চলে গেছে নাকি? ভাই এনিমিটা গেল কই? এদিকেই তো আইলো, কিন্তু গেল কই? আচ্ছা, টোকেনটা নিয়ে তারপরে এদিকে চলে যাই। ওই যে দেখো, ওই ওরা আমি বললাম যে এদিকে এনিমি, তারপরে ওই দিকে চলে গেছে, মানে বুঝলাম না কাহিনী। আচ্ছা যাই হোক, আমি এখন এই দিক দিয়ে আরেকটু খুঁজা তারপরে চলে যাবো ওই জায়গায়। ওরা মানে আমারে থুয়ে আর্সেনাল লুট করে, সাহস কত বড়! যাই হোক, কথা ওইটা না, এখন আর্সেনালে যাইতে হবে। এদিকে তো এনিমি আইলো, কিন্তু নিশ্চিত কোনো জায়গাতে তো অবশ্যই ভাইগে গেছে, অবশ্যই ভাইগে গেছে, যার কারণে ওরা পাইলাম না আমি। আর এখন যাইতে হইব আর্সেনালে। কিরে ভাই, আর্সেনালে এনিমি আছে সম্ভবত। আর্সেনালে ওরা ফাইট করতেছে, আর্সেনালে ওরা ফাইট করতেছে। এই জায়গায় এনিমি আছে, সমস্যা নাই। এই জায়গায় যাই 2-1টারে মারতে পারলে, এই যে দেখছো, বললাম না আর্সেনালে এনিমি আছে, ওরা ফাইট করতেছে। তাতে ভাই ওরা যেভাবে ডাউন করতেছে, এনিমি কি যায় না পামু আমি একটা মারার জন্য? মনে হয়তো পামু না। এই যে দেখো, বললাম না একটা এনিমি নাই কে, মানে সবটির মাইরা সাবা করে ফেলাইছে। এই যে এই জায়গায় কি গুলওয়ালের পিছনে এনিমি কি থাকতে পারে? গুলওয়াল ক্যারেক্টার অন আহারে নাই রে, থাকলে ভালো হইতো, মাইরা দিতে পারতাম গুলওয়াল ক্যারেক্টার অন করে। আচ্ছা সমস্যা নেই। এই যে এই দিক দিয়ে লুট টট করে আমি হালকা পাতলা লুট করে তারপরে অন্য এগিয়ে ভাই। 1 নাম্বার মানে আমার 1 নাম্বার টিমের ডাউট করে দিছে। কোন থেকে মারলো, কোন থেকে এই বেড়া, কোন থেকে মারে চান্দুরে! মানে এত পরিমাণে ডিস্টার্ব করে ভাই আজকাল বর্তমানে। এসিটি এত পরিমাণে চালাইতেছে কি কমু, মানে এসিটি দিয়ে তো মনে হয় আমার ড্যামেজ দিল। আমি এসিটি নিছি, মানে প্রচুর ড্যামেজ লাগে। মানে আমার মনে হয় কি এসিটির ড্যামেজ মনে হয় গাইছে একটু বাড়াইয়া দিছে, মানে 100-100-র উপরে পর্যন্ত ড্যামেজ লাগা যায়। 108, 123 এরকম ড্যামেজ লাগে, আর ভয়াবহ ড্যামেজ, যেটা কি বলবো। এই যে এদিকে এনিমি আছে, এইদিকে যে 2 নাম্বারের ওদিকে এনিমি আছে।
সমস্যা নাই, এই দিক দিয়ে যাই, এই দিক দিয়ে ঘুরে যাইতে হবো। ঠিক আছে গাইস, এদিক দিয়ে কিন্তু আমার 1 নাম্বার টিমমেটটাকে রিভাইভ দিতে হইব। হ্যাঁ, 1 নাম্বার টিমমেটটা তো রিভাইভ দিতে হইব গাইস। আমার 1 নাম্বার টিমমেটের নাম হইতেছে গিয়ারব। ঠিক আছে, 1 নাম্বার টিমমেটের নাম হইতেছে গিয়ারব। তো আরে আরে এই যে চান্দু একটা নামছে ফাল দিয়া, চান্দু তুমি মরবা, আমার হাতে কিন্তু ড্যামেজ লাগে না কেন রে ভাই? এসিটি ড্যামেজ আহারে লাগছে, শেষমেশ লাগছে কোনো মতে, কষ্ট করে অনেক কষ্ট করে ড্যামেজটা লাগে, চান্দুটা ডাউন করছি। এই যে দেখো একটা এনিমি এই দিক দিয়ে দৌড় দিয়ে আবারও আমার হাতে মরার জন্য এসে পড়ছে, চান্দুরে দিছি ডাউন করে। চান্দু যাও চাঁদের দেশে, আহারে কিবা করে চান্দু আল্লাহ, চান্দু ভাগার জন্য দৌড় দিছিল গাইস, কিন্তু আর ভাগার জন্য দৌড় দিছিল না, মনে হয় টিমমেটের রিভাইভ দেওয়ার জন্য আইছিল এদিকে, কিন্তু ওর টিমমেট আগেই তো ফিনিশ হয়ে গেছে, কিন্তু ওই লাভ দিল কেন গাইস বুঝতে পারলাম। আচ্ছা জায়গা বিষয় ওটা না, বিষয় হলো এখন 1 নাম্বার টিমমেটরে রিভাইভ দিতে হইব। 1 নাম্বার টিমমেটরে এখনো রিভাইভ দেওয়া হয় নাই কে রে ভাই? তোরা দুইটা 1 নাম্বারে রিভাইভ দিস না কে রে পাগল? রোবরে রিভাইভ দে তোরা। আচ্ছা যাই হোক গাইস, এখন আমি হইতেছে গিয়া টুকটুক গাড়ি নিয়ে কই যাবো, টুকটুক গাড়ি নিয়ে কই যাবো আমি নিজেও জানি না। আচ্ছা সো গাইস, টুকটুক গাড়ি পাইছি, জোনের বাইরে যাইতে হবো, যেহেতু টুকটুক গাড়ি পাইছি টুকটুক গাড়ি নিয়ে যাইতে হবো। আরে সামনে তো জিপ গাড়ি পেয়ে গেছে, এবারে কপাল খুললে গেছে গাইস। টুকটুক গাড়ি না যাইতে নইলে আমার যেহেতু ক্যারেক্টার নায়িকা, টুকটুক গাড়ি না যাইতে নইলে এনিমি যদি পায় আমার একদম চান্দি মান্দি ফুটাই একবারে চাঁদের দেশে পাঠিয়ে দেবো, তাও আবার বিনা টিকিটে, বুঝছো গাইস। সো গাইস, রোবরে এখনো রিভাইভ দেয় নাই, যার কারণে আগে জুনের বাইরে দেয় না, জুনের যে পরিমাণ হেল কাটে রিভাইভ দিতে যায়, যদি আবার জুনের ভিতরে পড়ে যায় তাইলে কিন্তু একবারে আগে জুনের বাইরে যায় না। ঠিক আছে, তারপরে রিভাইভ দিতে হবে, কারণ জুনে এখন প্রচুর পরিমাণে হেল কাটে, মানে 1-2 জোন যায়, মানে 1টা 2টা জোন যায়, আর মানে এমনভাবে হেল কাটা শুরু হয় যে কুল পাওয়া যায় না, মেডিকেট করেও কুল পাওয়া যায় না, এই অবস্থা। আগে তো অনেক ভালো ছিল, জুনের ভিতরে থেকে আরামসে গাইস ফাইট করা গেত, আর মেডিকেটও নেও 1 নাম্বারে রিভাইভ দিয়ে দিছে তেলে। আচ্ছা যাই হোক, এই যে এনিমি আচ্ছা কে যেদিকে এনিমি পাগল কই কই লুট করে এটা ডাউন করে দিছে, সমস্যা নাই, ডাউন করে দিছে ওরে, ফিনিশ করে একদম ফিনিশ হয়ে যাও রে চান্দু, আবার রিভাইভ টিভাইভ হয়ে যাও না। আবার তো কিসের সুই দিছে একবারে সুপার সুই, মানে দেওয়ার নগে নগে 1-2 সেকেন্ডের মধ্যে রিভাইভ উঠে যায়, ডরি করে যে অগো কাছে আবার ওই সুই থাকবো কিনা। মানে এমনি তো ক্যারেক্টার আছেই গাইস, ক্যারেক্টারের অ্যাবিলিটি তো আছে। ঠিক আছে, এই যে একটা হ্যাকার মার্কা অ্যাবিলিটি আমি করলাম, মানে এনিমির গোলওয়ালের ভিতরে দিয়ে যায় লাগে, এটাতে এক হ্যাকার ক্যারেক্টার। ঠিক আছে, তো এরকম অনেক ক্যারেক্টারের অ্যাবিলিটি আছে, আর কি লেগে গেল রে আমার, সমস্যা নেই কে, এরকম অনেক হ্যাকার ক্যারেক্টার আছে, তার উপর আবার বাড়তি ক্যারেক্টার দিয়ে বোঝাই করে রেখে দিছে, মানে কি কমু গোলওয়াল ফালা এটা যে একটু মানে প্যাক করে যে একটু শান্তি মতো মেডিকেটটা করুম, তার উপায় নাই কে, মেডিকেট করার উপায় নাই, মানে কি মারে সিঁদুরি মিদুরি পিদুরি টিদুরি কি দা কি মারে, মানে একবারে গুলাল মুলাল ভাঙ্গা তো দেয় ধাক্কা দেয় কই জানি সরাই দেয়, মানে গুলি করতে সময় লেগে যায়, আবার ডাউন করে দেয় আমারে, মানে একবারে বিধি কিচ্ছে অবস্থা। এটা কোনো কথা? এর আগেও নারুটো ইভেন্টে এইরকম দিয়ে মানে গেমটার 12টা বাজায় দিছিল। তার আর কথা হইলে গাইস, লাভ পয়েন্ট, এই যে লাভ পয়েন্টে যে কার্ডের ভিতরে দিয়েছে উডি। ঠিক আছে, আগের বারে কী করছিল, আগের বারে কোনো মেডিকেট দিত না, কিচ্ছু দিত না, মানে জুনের ভিতরে যদি রিভাইভ দিতাম ডাইলার জোনের বাইরে আসার মতো অবস্থা ছিল না, কিন্তু এখন তাও আবার একটু ভালো আছে, এখন মোটামুটি ঠিক আছে। ইনহিলার দিতেছে, তারপরে গিয়ে তোমার মেডিকেটও দিতেছে, যদি গাড়ি নিয়ে যাওয়া যায় তাইলে দেখা যায় যে গাড়িতে উঠে জোনের বাইরে আসা যায়। আচ্ছা এই যে এদিকে এনিমি আছে ভাই, কত ড্যামেজ দিচ্ছি একটারে, কিন্তু কোনো লাভ হয় না। এই যে এদিকে এনিমি, আরে ভাই কি গান আসে রে এমবি40 কেন? এই যে জানলার ফাঁক দিয়ে একটা ডাউন, আহা ডাউন করে দিছি। এখন একটা সুন্দর করে একটা টমেটো জুন এটা আয় বাড়া কি করে, আল্লাহ রে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবারে দিছে রে। সুন্দর করে একটা মেডিকেট মেরে নিতে হবে। ওই যে ওইদিকে উপর থেকে গাছের পিছন থেকে ড্যামেজ দিছে চান দিয়ে, এটা ফিনিশ হয়ে গেছে। ও আমি ভাবছি এনে বা নাড়াটা এনিমি আছে, কোনো সময় এনে এনিমি নাই কে। ওই চান্দু ওই যে উপরের দিকে এনিমি আছে, দেখ উপরের দিকে এনিমি আছে। ও করে ভাই কোনে গেল? ও গাছের পিছনে আসলে কোনে গেল? একটা গোলওয়াল জানি আমার না মারতে পারে। এই যে এইদিকে ফাঁকার মধ্যে যে এইখানে একটা গোলওয়াল, ইনহিলার টানতে টানতে যাইতে হইব সামনের দিকে। কিরে ভাই পাইছা রে? আরে মার থাকলে মারে নাকি নাই কে গেছে গা নাকি? আচ্ছা যাই গেলে সমস্যা নাই, ওর মানে প্লেয়ার ওই কই যাইবো, খুঁজতে খুঁজতে বাইর করতে হইব, সমস্যা নেই, খুঁজা বাইর করবো নি। গাইস উপরের দিকে প্লেয়ার আছে, মানে উপরের দিকে ড্যামেজ দিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয় না, গুলওয়ালের কোনো কাজ হয় নাই, উপরের দিকে প্লেয়ার। আর এদিক দিয়ে কিন্তু প্লেয়ার অনেক বেশি জন ছোট। এ ভাই এই দেখো মুখের সামনে এনিমি, অথচ এনিমি আমি দেখি না। এ বেড়া আল্লাহ 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 কি করছে রে, মানে একবারে দিছে, মানে
স্নাইপার দিচ্ছে নিশ্চিত ওই স্নাইপার দিয়ে শট দিছে গাইস, স্নাইপার দিয়ে শট দিছে, নইলে এত ড্যামেজ লাগার কথা না। এই দেখো 1 নম্বরে ডাউন, আল্লাহ ফিনিশ করে দিল, একদম ফিনিশ হয়ে গেছে ভাই, কোনো ব্যাপার না। এইদিকে চান্দ হয়েছে, এইদিকে এনিমি কই রে, ওই যে গাইস, ওই যে ওই কিনারে গুলোয়াল ফালাইয়া রয়েছে, একটারে যদি ড্যামেজ লাগাইতে পারি এখান থেকে, এই যে গুলো ক্যারেক্টার ছাড়ছি, কিন্তু গুলো ক্যারেক্টার ভাই নিচের দিকে হয়, যার কারণে লাগছে 95 লাগছে। কে রে ভাই, লাগে না রে, লাগো রে একটু ড্যামেজ। ডাউন ডাউন হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, কোনো সমস্যা নেই। কিল আইবো না রিভাইভ দিয়ে দিব রে, আহারে ওই জায়গায় এনিমি গাইছে আরো অনেক দিয়ে আছে, রিভাইভ দিয়ে দিছে। মানে এত কষ্ট করে ডাউন করি, তারপরে রিভাইভ করে দেয় বেটা, আবার ডাউন করে দিছে একটা ওয়াল। ইসি রে, একটুর জন্য রে গাইস, 1 সেকেন্ডের জন্য। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওয়াল নাই আল্লাহ, ওয়াল নাই। কি কই থেকে মারলো আমারে, পিছন থেকে ওই যে চান্দু একটু করে মাথা দেখে গেছে ভাই। রিভাইভ ধরো, সুন্দর, সাবাস বেটা, একদম ঠিক কাম করছো, ট্রিটমেন্ট গান দিয়ে রিভাইভ দিয়ে দিছে গাইস, সমস্যা নাই। কে গাইস আমার কাছে মানে গুলওয়াল ছিল না, আচ্ছা এখন গুলওয়াল আইছে, একটা সুপার মেডিকেট মাইরা তারপরে আর্সেনাল খুলতে হয়, আর্সেনালের চাবি আছে, আর্সেনাল খুলে এখান থেকে মেডিকেট নিতে হবে গাইস। আমার কাছে মেডিকেটও খুব বেশি একটা নাই, ঠিক আছে। আর এখন গাইস সুপার মেডি তো 4টার বেশি নেওয়াই যায় না, কি বলবো, যার কারণে সুপার মেডি বারবার করে উঠাইতে হয়। যে এইদিকে এনিমি, এই দিক থেকে আমার মারছে গাইস, এই যে দেখছো এই গ্লোয়াল ক্যারেক্টার দিয়ে ভাই নিচের দিকে নেমে গেছে, একটু উপরের দিকে থাকলে কিন্তু আর আমি ডাউন করে দিতে পারি ভাই। এই ক্যারেক্টার দিয়ে এত পরিমাণে জ্বালাইছে, যার কারণে আমি এই ক্যারেক্টার নিয়ে আইছি ভাই। স্নাইপার দিয়ে সই করে লাগারে গাইস। অলরেডি আমার 6 কিল হয়েছে এই ম্যাচে, 6 কিল হয়েছে, বেশি না, খুব বেশি না, 6 কিল হয়েছে। যাই হোক, দেখি ম্যাচটা বুইয়া করার ট্রাই করতে হইব। এই যে এইদিকে পিছনের দিকে এনিমি, এইদিকে সামনের দিকে এনিমি, কোন দিক দিয়ে যাবো আমি এটাই বুঝতেছি না। দেখা যাক কোন, এই যে এইদিকে একটা এনিমি আছে, এই যে এদিকে, আল্লাহ রে লাইলাহা ভাই, কি করে রে, এত ড্যামেজ কেললে দেয়, এত ড্যামেজ কি দেয়া লাগে রে ভাই। আল্লাহ আবার গুলওয়াল ফাড়াই দিছে ভাই, ড্রপের পিছনে থাকাই বেটার। এদিকে আবার জোন এসে পড়তেছে ভাই, জোনের ভিতরে, এখন তো জোনের ভিতরে থাকাই যাবো না, একটু জোনের ভিতরে গেলে প্রচুর হেল কাটবো, যেহেতু লাস্ট জোন আবার কি কয় ফাইনাল ফাইটে এসে পড়ছে। আল্লাহ, এটা আমার কিল ছিল, যে মানে আমি ড্যামেজ দিয়ে রাখছিলাম যে আগে, ওইটার ওই স্নাইপার দিয়ে ডাউন করে দিছে। এই যে এইদিকে দুইটা, এই যে গুলওয়ালের এই জায়গায় একটা, কিরে ভাই ড্যামেজ দিলাম এত, কিল মানে ওর আগেই ফিনিশ করে দিল কেরা, মানে ও সরি, ওটা তো আমার টিমমেটের কিল আছিল। একটা ডাউন আছে এই জায়গায়, একটা ডাউন, এই জায়গায় আর একটা ডাউন। আল্লাহ, ক্যারেক্টার ওয়ান ভাই, ডাউন হও প্লিজ, প্লিজ। আর ডাউন হয় না, এখানে একটা গোলওয়াল দিয়ে ভাই, দেখছো নি কি পরিমাণ হেল কাটছে। একটু জোনের ভিতরে ছিলাম, তাইতে কি পরিমাণে হেলটা কাটছে। ওই যে এই জায়গায় গাছের পিছনে এনিমিটা আছে, গাছের পিছনে, যে এই জায়গায় গাছের পিছনে এনিমি ভাই। কোন দিকে গুলোয়ালটা মারবো আমি, বলো তো কোন দিকে গুলো? এই জায়গায় গাছের পিছনে কভার নিলাম আমি, এই যে এইদিকে এনিমি দেখো, এই যে পিছন থেকে আবার মারছে। এখন এইদিকে যদি আমি মেডিকেট করতে নেই, চান্দই আমার দেখে নাই গেছে, চান্দই আমার দেখে নাই, দেখলে বাদ আমার কিন্তু মেরে দিত। মানে এমন একটা অবস্থার মধ্যে পড়ছি, হেলও কাটতেছে প্রচুর, আমি গুলোয়ালও ফালাইতে পারতেছি না কোনো দিকে। সো গাইস, আর গুলওয়াল ফালা মোবাইল করতে কে, গুলওয়ালই নাই আমার কাছে, গুলওয়াল ফালা মোবাইল করতে কে, যে একটা বাবার হেল যে কাটছে রে, একটা মেডিকেট, আর একটা এনিমি আছে গাইস, একটা এনিমি আছে। খালি টমেটো ঢেলাও, খালি টমেটো, 3টা টমেটো ঢেল দিচ্ছি, যদি কপাল করে যদি লাগিয়া যায়, লাগিয়া গেছে রে গাইস, শেষমেশ ফাইনালি ভুইয়া গাইস। টমেটো ডেল খাইয়া, টমেটোতে ড্যামেজ খাইয়া চান্দু মইরা গেছে, এত টমেটো খাইছে যে চান্দু মইরাই গেছে গা। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা বেশি করে দিও, ঠিক আছে? সরি, লাইক সাবস্ক্রাইব তো বেশি করা যাবে না, শেয়ারটা বেশি করে দিও, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।